ছোট বউ বড় লোকের মেয়ে, তাই তার খুব অহংকার। ছোট মা, ও ছোট মা, ওঠো, সিঁড়ির সময় হয়ে গেছে। এভাবে ডাকছিস কেন আয়েশা? যা, তুই নিজের ঘরে যা। বাবা তোমাকে ডাকতে পাঠিয়ে দিল। কেন, কি হয়েছে? কি আবার হবে, সিঁড়ির সময় হয়ে গেছে তাই ডাকতে পাঠিয়ে দিল। আমি সিঁড়ি খাবো না, তুই এখান থেকে যা তো। তুমি রোজা রাখবে না? আমি খিদে সহ্য করতে পারি না, যা আমায় ঘুমোতে দে। ঠিক আছে, আমি বাবাকে গিয়ে বলছি। কিরে মা, তোর ছোট মাকে দেখে দিলি? ছোট মা উঠবে না বাবা। সে কি, ও কি রোজা রাখবে না? বড় লোকের মেয়ে, সে কি আর রোজা রাখবে? আহ, তুমি চুপ করো, আর একবার গিয়ে দেখে আয় তো মা। না বাবা, ছোট মা আমাকে বকেছে আর বলেছে তাকে না ডাকতে। আচ্ছা ঠিক আছে, ডাকতে হবে না, আমি কাল বিষয়টি দেখবো, তুই খেতে বস। পরের দিন ছোট বউ দেরি করে ঘুম থেকে উঠে বড় বউয়ের কাছে খাবার চায়। আপা, কি কি রাঁধলেন আজকে? কালকে গরুর মাংস রেখেছিলাম আর মাছ ভাজি আছে। কেন? কেন আবার? খাবারের কথা মানুষ কেন জিজ্ঞেস করে? খাওয়ার জন্যই তো করে। এত বড় হয়ে তুমি রোজা রাখবে না? আমি খালি পেটে থাকতে পারি না, তাই রোজা রাখতে পারবো না। কি খাবার আছে বলেন, আমি নিয়ে খাচ্ছি। নিজে থেকে গরম করে খেয়ে নাও। চল আয়েশা, আমার সাথে আয়। এইভাবে সারাদিন ছোট বউ একটার পর একটা খাবার খেতে থাকে। দেখতেই তো পাচ্ছ, ইফতার বানাচ্ছি। আরে বাহ, কত কিছু রান্না করেছেন, দেখেই তো আমার খুব লোভ হচ্ছে। এত লোভ না করে একটু কাজেও তো সাহায্য করতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু রোজা আছেন সেহেতু তো খাবারের নুন ঝাল চেখে দেখতে পারবেন না, আমি বরং একটু চেখে দেখি। এই বলে ছোট বউ চেখে দেখার নাম করে একটার পর একটা ইফতারের খাবার খেতে শুরু করে। এই কি ছোট মা, তুমি তো চেখে দেখার নাম করে এসব খেয়ে ফেলছো। কোথায় আবার খেলাম, এখনো তো কত খাবার পড়ে আছে, আর আমি তো তোদের সাহায্যই করছি। এমন সাহায্য করার কোনো প্রয়োজন নেই, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো, তোমাকে কাজে সাহায্য করতে হবে না। যা বাবা, কিছু করলেও দোষ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনারাই কাজ করুন। তুই নিজের কাজ কর তো, এসব তোকে ভাবতে হবে না। ঠিক আছে, করছি। আয়েশা ঠিকই বলেছে, ছোট বউ অনেক চালাক, সে রোজা না রেখে সব মজার খাবার খেয়ে ফেলছে। আর এদিকে আমি রোজা রেখে এত খাচ্ছি, কিন্তু ইফতারের সময় বেশি খেতেই পারি না। না, ছোট বউকে একা এত খাবার খেতে দেওয়া চলবে না, কাল থেকে আমিও রোজা রাখবো না। এরপর থেকে বড় বউ ছোট বউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সিঁড়িতে ওঠা বন্ধ করে দেয়। আয়েশার মা, ও আয়েশার মা, আরে ওঠো না, কি হলো? আরে সেহরি খাবে না আয়েশার মা? যতই ডাকো, আমি আর আজকে উঠবো না। ছোট বউকে অত খাবার আমি একা খেতে কখনোই দেব না। বাবা, মা মনে হয় আজকে উঠবে না, চলো আমরা দুজনে খেয়ে নিই। ঠিক আছে, চল। আয়েশা ও তার বাবা সিঁড়ি খেয়ে নেয়। পরের দিন বড় বউ রান্নাঘরে গিয়ে আগে থেকেই খাওয়া শুরু করে দেয়। আরে আপা, আপনি খাবার খাচ্ছেন যে? আপনি আজকে রোজা নেই? রোজা রেখে কি কেউ খাবার খায়?
আজকে তোর মা কি কি ইফতারি বানাচ্ছে? ইফতারি বানানো তো দূরের কথা, ওনারা দুজন খেতে ব্যস্ত। খেতে ব্যস্ত মানে? কারা খেতে ব্যস্ত? ছোট মা আর মা দুজনেই তো শুধু খেয়েই চলেছে, যেন কোনো খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। সে কি, তোর মা রোজা নেই? না বাবা, ছোট মার খাওয়া দেখে মাও এখন আর রোজা থাকে না। মা ভাবে ছোট মা কোনো কাজ না করে সব খাবার খেয়ে নিচ্ছে। এখন কি করা যায় বলতো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? এসো কানে কানে বলি। বাহ, খুব ভালো বুদ্ধি তো। ঠিক আছে, আমি তাহলে তাই করব। আয়েশার বুদ্ধি অনুযায়ী রহমত মিয়া সব খাবার লুকিয়ে ফেলেন। পরের দিন বড় বউ এবং ছোট বউ সারা বাড়ি খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার পাওয়া যায় না। তখন তারা দুজনেই ক্ষুধার্ত অবস্থায় রহমতের কাছে আসে। বাসায় কোনো খাবার নেই কেন? আমি কতক্ষণ ধরে খাবার খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে খাবার খুঁজছি, কোনো খাবারই পাচ্ছি না। যে রোজা রাখবে না তার জন্য কোনো খাবার নেই, শুধুমাত্র ইফতার ও সেহরির সময় খাবার আনবো। বললেই হলো ইফতারের সময় খাবার আনবে, আর আমি সারাদিন খাবো কি শুনি? রমজান মাসে আবার কিসের খাওয়া? রোজা রাখবে না তো কোনো খাবারও পাবে না। আমি নিজেই রান্না করে খাবো। রান্না করে খেতে গেলে তো বাজার লাগবে। রোজা না রাখলে আমি তো কোনো বাজারও আনবো না। আয়শা আর আমি বাইরে থেকে খাবার এনে খাবো। তোমরা এখন ঠিক করো তোমরা কি করবে। আমি কাজে যাচ্ছি, আল্লাহ হাফেজ। রহমত মিয়া কাজে চলে যায়। এদিকে বড় বউ এবং ছোট বউ সারাদিনে কিছুই খেতে না পেরে ইফতারে খাবার পেয়ে ভোগরাশি খাওয়া শুরু করে, এবং সেহরির সময় হয়ে গেলে দুই বউ সবার আগে উঠে পড়ে। এই কি, তোমরা সবাই আজ সেহরিতে উঠে পড়েছো? তাই তো দেখছি, ব্যাপার কি তোমাদের? কেন, আমরা কি রোজা রাখতে পারি না? হ্যাঁ ঠিকই তো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো, সেহরির সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি আসলে বুঝেছি তোমরা কেন আজ রোজা রাখতে চাইছো। তোমরা ভেবে দেখলে রোজা না রাখলে তোমাদের না খেয়ে থাকতে হচ্ছে, তার চেয়ে রোজা রাখাটাই ভালো। হ্যাঁ, মিছে মিছে কেন আর পেট শুকিয়ে থাকবো? তোমাদের সিদ্ধান্ত প্রশংসনীয়, কিন্তু শুধু খাবারের জন্য রোজা রাখলে কি সে রোজা হবে? তবে কিসের জন্য রাখবো? রোজা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, কেবল তখনই তা কবুল হবে। তবে কি আমাদের রোজা কবুল হবে না? খাবারের লোভে রাখলে হয়তোবা হবে না। তোমরা আল্লাহর জন্য রোজা রাখো, তিনি তোমাদের অনেক ফজিলত ও পুরস্কার দেবেন। কি পুরস্কার দেবে? আখিরাতে তোমাদের জন্য জান্নাত দেবেন, যেখানে তোমরা ইচ্ছে মতো খাবার পাবে। আমি কিন্তু জান্নাত পাওয়ার আশাতেই রোজা রাখি। দেখেছো দেখেছো, এইটুকু একটা বাচ্চা যদি এত সুন্দর নিয়তে রোজা রাখতে পারে, তবে তোমরা কেন পারো না? ঠিক বলেছেন আপনি। ঠিক আছে, আমি আজ থেকে সব রোজা রাখার নিয়ত করলাম। আমিও আর খাবারের লোভ করব না, আল্লাহর সন্তুষ্টির জন্যই সব রোজা রাখবো। এরপর থেকে দুই বউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়মিত রোজা রাখা শুরু করেন, এবং সংসারে শান্তি ফিরে আসে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।